চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কেন আজকে আমার আপনার নামাজের দ্বারা পরিবর্তন হয় না? নামাজ তো আমাকে গুনাহ থেকে বিরত রাখার কথা, নামাজ তো আমাকে মিথ্যা কথা থেকে বিরত রাখার কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ নিজে বলেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। কেন আজ নামাজি নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজি নামাজও পড়ে মাপে কম দেয়, নামাজি নামাজও পড়ে সুদের ব্যবসা করে? কেন? কারণ হলো তার নামাজও ঠিক আছে, হারাম খাওয়াও ঠিক আছে। এজন্য নামাজের আসর পড়ে না, এজন্য তার আমলের কোনো আসর পড়ে না। এজন্য বলি যুবক, মনে রাখবা, মনে রাখবা, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে যে হারাম খায় না, হারাম খাওয়ার ভিতরে একটা ধরন হলো সুদে ব্যবসা করা, হারাম খাওয়ার ভিতরে একটা হলো ঘুষ খাওয়া, হারাম খাওয়ার ভিতরে একটা হলো ব্যবসা করতে মাপে কম দেওয়া, হারাম খাওয়ার আরেকটা তরিকা হলো ব্যবসা করতে মিথ্যা বলা। আছে না? 10 টাকা দিয়া কিনছি, কাস্টমারকে বললাম 12 টাকা দিয়া কিনছি। কে বলেছে আপনাকে কিনা দাম বলার জন্য? এর যুবক ব্যবসায়ী ভাইরা, শুনো, ব্যবসা আমার নবীর বহুত বড় সুন্নাত। আল্লাহ নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সততার সাথে যে ব্যবসা করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কাহাতাইন, এইভাবে মিলেমিশে জান্নাতে থাকবে। 2টা আঙ্গুল যেইভাবে মিলে আছে এইভাবে আবার নবী মিলে দেখাইছেন। সততার সাথে যেই যুবক ব্যবসা করবে মাপে কম দিবে না, মিথ্যা কথা বলবে না, যত দিয়ে কিনছে অতর কথাই বলবে, অথবা বলবে কিনা দাম আমি বলবো না। বাইরে আমার 100 টাকা বিক্রি করলে কিছু লাভ হয়, 100 টাকা ছাড়া আমি জিনিসটা বিক্রি করব না। কত টাকা দিয়ে কিনছি বলার প্রয়োজন নাই। যদি তোমাকে বলতেই হয় তাহলে যত দিয়া বলছো এতই বলো, মিথ্যার আশ্রয় তুমি নিও না। আজান হয়েছে, জোহরের আজান, আল্লাহর গোলাম শাটারটা বন্ধ করে জোহরের নামাজে চলে গেল, জোহরের নামাজে চলে গেল আল্লাহর গোলাম। ফজরের নামাজটা পড়ছে, এইবার দোকানদারি শুরু করেছে, আল্লাহর উপর ভরসা করে, মিথ্যা বলে নাই, মাপে কম দেয় নাই, দোকানদারি করছে জোহর পর্যন্ত। জোহরের টাইমে সে নামাজে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুন রে, আমার বান্দার আমি আল্লাহ পেট দিয়েছি, আমি তার একটা পরিবার দিয়েছি, আমি তার বিবি বাচ্চা দিয়েছি, এজন্য তার ব্যবসা করতে হয়। তোমাদের ফেরেশতাদের বউ নাই, বাচ্চা নাই, তোমাদের কোনো পেটের চাহিদাও নাই, এজন্য তোমাদের রিজিক তালাশে বের হতে হয় না। আমার বান্দা দেখো, ফজরের নামাজটা আমি আল্লাহর আদায় করেছি, এইবার রিজিক তালাশে বের হয়েছে, সেই রিজিক তালাশের নির্দেশটা আমি আল্লাহ তাকে দিয়েছি। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল জুমআয় আল্লাহ পাক বলেছেন, নামাজ আদায় করেছো, এইবার রিজিকের অন্বেষণে তুমি বের হও। যদি তুমি ব্যবসায়ী হও, ব্যবসার প্রতিষ্ঠানে যাও। চাকরিজীবী যদি হও, নামাজ পড়েছো, চাকরির টেবিলে বসো। তুমি যদি কৃষক হও, নামাজ আদায় করেছো, জমিতে যাও। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আর একটু জোরে বলেন, কার নির্দেশ? এজন্যই মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, রিজিক তালাশে ঘর থেকে বের হওয়া এটা আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ মানাটা ফরজ। এজন্য নামাজ পড়া যেমন ফরজ, হালাল রিজিক তালাশে বের হওয়া এটাও ফরজ। কি ভাই? মসজিদের ভিতরে একজন মানুষ ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে তাসবিহ জপলো, রিজিক তালাশে ঘর থেকে বের হলো না। ভালো কথা, মসজিদে বসে বসে তাসবিহ জপলো, মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করলো, ভালো আমল। কিন্তু আল্লাহর আরেক বান্দা ফজরের নামাজটা পড়ে অল্প সময় মসজিদে একটু দোয়া দুরূদ কইরা এরপরে এসে দোকানের শাটার খোলার জন্য দোকানে চলে এসেছে। জোহর পর্যন্ত আল্লাহর ভয় করে দোকানদারি করছে। সব কিছুতে আমার আল্লাহ দেখেন, কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখেন।
ঠিক না? কাস্টমারকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার মালিক রে আমি কোথায় রাখবো? ঠিক না ভাই? तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत खाया गुर दिल में मजा हो, हर चीज में लज्जत खाया गुर दिल में मजा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। हमार पुनः যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ শাহবাজ সাহেব, আমার আগে বয়ান পেশ করেছেন জনানন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা তুফাইল আহমদ বৈলুরি সাহেব। আরো বয়ান পেশ করেছেন হযরত মাওলানা কারি জাকির হুসাইন জামালি সাহেব। উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, মঞ্চে আসীনে জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে জাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমাকে আপনারে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই করে, বাছাই করে একটি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়াতা নওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। দুটা শর্ত যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ শর্ত মান্যওয়ালা নারী চাই, সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। দুই শর্ত যদি আমি আপনি পূরণ করি, পালন করি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন দুই পুরস্কার আমাকে আপনাকে দান করবেন। কাজ হলো দুইটা, পুরস্কারও দুইটা। কাজ কয়টা? দুইটা, পুরস্কারও দুইটা। এক নাম্বার কাজ, এক নাম্বার শর্ত পুরস্কার পাওয়ার, আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি নারী হও আর চাই তুমি পুরুষ হও, যদি তোমার মধ্যে ঈমান থাকে, এক নাম্বার শর্ত ওয়া হুয়া মুমিন, যদি ঈমান থাকে। দুই নাম্বার শর্ত হলো যদি নেক আমল থাকে, আল্লাহ তাকে দুইটা পুরস্কারের একটা পুরস্কার দিবেন দুনিয়াতে নগদ, একটা পুরস্কার দিবেন দুনিয়াতে নগদ, আরেকটা পুরস্কার দিবেন আখিরাতে বাকি। একটা নগদ আরেকটা। যদি আল্লাহর এই পুরস্কারের মালিক হতে হয়, তাহলে আমাকে আপনাকে শর্ত পূরণ করতে হবে। তো দৌলতে ঈমান আল্লাহ তো আমাদেরকে দিয়া দিচ্ছেন, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়া।
এখন শুধু আমার ইমানটারে নির্ভেজাল হিসাবে রাখতে হবে, যে নির্ভেজাল ইমান আল্লাহ আমাকে জন্মসূত্রে দিছেন। এবার আমার দায়িত্ব হলো আমার ইমানকে হেফাজত করা, নির্ভেজাল রাখা, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইমানে ভেজালও আছে, বোঝা গেল ভেজালও আছে। তাহলে যে সমস্ত কাজে ইমানে ভেজাল ঢুকে, এই সমস্ত কাজ থেকে নিজের ইমানকে বাঁচাইতে হবে। আর এই কথা আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী বলেন, শেষ জামানায়, ফিতনার জামানায় যদি তোমরা তোমাদের মহাদৌলত ঈমান বাঁচাতে চাও, ঈমানকে হেফাজত করতে চাও, সব ধরনের চুরি ডাকাতি থেকে তোমার মহাদৌলত ঈমান যদি সর্বদা সংরক্ষিত আর হেফাজতে রাখতে চাও, তাহলে নবী একটা আমল বলেছেন, সেটা হলো আমার উম্মতের হকপন্থী উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, তাদের পরামর্শে চলবা। কিছু দেখলেই দৌড় দেওয়া যাবে না, আলেমদের পরামর্শ নিতে হবে, এটা আল্লাহর নবী বলে গেছে। তাহলে দৌলতে ঈমান হেফাজত থাকবে, ঠিক কিনা ভাই? যে জিনিস যত দামি, এই জিনিসের ডাকাতও তত ভয়ঙ্কর। গড়ের চোর আর ব্যাংক ডাকাত সমান। গড়ে যে শিং কাইটটা ডাকাতি করে, এই ডাকাত আর ব্যাংকের লক ভাঙ্গা কম্পিউটারে ঢুকে যে ডাকাতি করে, দুইজন সমান না বেশ কম আছে? হ্যাঁ, আসমান জমিন বেশ কম। গড়ের শিং খুঁজতে তার লেখাপড়া লাগে না, আর ব্যাংক ডাকাতি করতে গেলে তার কম্পিউটার শিক্ষাও জানা লাগে, ঠিক কি না? তাহলে যে জিনিস যত দামি, এই জিনিসের ডাকাত তত এক্সপার্ট। ঘরের মালের চেয়ে ব্যাংকের মালের দাম বেশি, এজন্য এটা ডাকাতও বড়। সব কিছুর মধ্যে সবচেয়ে দামি হলো আমার আপনার কাছে মহাদৌলত ঈমান, আর এজন্য ঈমানের ডাকাতও সবচেয়ে বড়। ঈমানের ডাকাতও ভয়ঙ্কর, ভয়ঙ্কর। মানুষরূপী কিছু ডাকাত থাকবে ঈমানের, আপনি বুঝবেন না এই ঈমানের ডাকাত। আপনি মনে করবেন সে আপনার বন্ধু, ঈমানি বন্ধু, কিন্তু সে ঈমানের যে ডাকাত এটা আপনি বুঝবেন না, বুঝবে উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকলে ওরা বইলা দিবে যে না, যারে আপনি দেখতেছেন মনে করতেছেন সে ইসলামের পক্ষে, যদিও তার লেবাস ইসলামী, কিন্তু সে ইসলামের পক্ষে না, বরং ইসলামের বহুত বড় ডাকাত। ওই দিনও দেখলাম দীর্ঘদিন এক মসজিদে ইমামতি করেছে, দীর্ঘ প্রায় 25-26 বছর ইমাম সাহেব ইমামতি করছে, খ্রিস্টানদের এজেন্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।